কাবেরী নদীর পানি ছড়াছড়ি নিয়ে কানাডিয়া তামিলদের কামড়া কামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজাই অন্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে 1.5 লাখ কিউবিক মিটার পানি দিব। 5 বছর আগে অক্টোবরের 5 তারিখে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে বেড়াতে এসে এভাবে নিজের ফেসবুক পাতায় ফেনী নদীর পানি বন্টন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনন্ত মহাকালের এক যাত্রী। এর 2 দিন পর 7 অক্টোবর বিশ্ববিদ্যালয় থেকে আবার কুষ্টিয়ায় ফেরেন তিনি, কিন্তু নিথর দেহে অসীম মহাকাশের যাত্রীর কয়েকটা ঘন্টা কাটে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। 6 অক্টোবর বাড়ি থেকে ফেরার পর ছাত্র শিবির সন্দেহে ছাত্রলীগ বন্ধু বড় ভাইরা মধ্যরাত থেকে শুরু করে তার উপর বিভৎস নির্যাতন। আওয়ামী ফ্যাসিবাদী অতীত সরকারের কুখ্যাত নরঘাতক ছাত্রলীগের রোষানলে পড়ে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর বুয়েটের কৃতি ছাত্র কুষ্টিয়ার সূর্য সন্তান আবরার ফাহাদ। বুয়েট ছাত্রলীগের বন্ডাদের অমানবিক নির্যাতনে শহীদ হয় আবরার। প্রতিবাদী আবরার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে শোষণের নাগ পাশ ছিলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের। 1 জুলাই 2024। 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন বেগবান হতে থাকে। সরকারের দমন পীড়ন নীতি ও স্বৈরাচারী মনোভাবের ফলে আন্দোলন সারা দেশব্যাপী ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। স্বৈরাচারী কায়দায় সন্ত্রাসী ছাত্রলীগ ও সরকারের পেটোয়া বাহিনীকে লেলিয়ে দেওয়া হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর। পেটোয়া বাহিনীর নির্মমতা কেড়ে নেয় রংপুরের আবু সাইদ, ঢাকায় মুগ্ধ সহ সারা দেশে অসংখ্য প্রাণ। আহত করা হয় হাজার হাজার আন্দোলনকারীদের। গণমাধ্যম বন্ধ, নেটওয়ার্ক শাটডাউন সহ নানা প্রকার স্বৈরাচারী কৌশল প্রয়োগ করে আন্দোলনের গণজোয়ারকে তারা থামাতে পারেনি। ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মাধ্যমে যার প্রথম শহীদ আবু সাইদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী। গরিব পরিবারের সম্ভাবনাময় কৃতি ছাত্র আবু সাইদ আওয়ামী বাহিনীর পুলিশের গুলিতে প্রকাশ্য দিবালোকে শহীদ হন। বিশ্ববাসী দেখেছে তার বীরত্ব, বুলেটের সামনে বুক পেতে দেওয়ার অসীম সাহসিকতা, জীবন দিয়ে উপহার দিয়ে গেছেন নতুন স্বাধীনতা। তোমাকে লাখো সালাম। এই জাতির চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে শহীদ আবু সাইদকে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, দেখে যেতে পারল না আবু সাইদ, আমাদেরকে ঋণী করে গেল, দেখিয়ে গেল আলোর পথ। আর নয় বৈষম্য, আর নয় অত্যাচার। এসো সবাই মিলে গড়ি আবু সাইদের নতুন বাংলাদেশ। মানবতার গল্প বলা তোতা পাখিও যেন বলি হারালো। ছাত্র জনতার ঢাকায় আন্দোলন যখন তুঙ্গে, তখন ক্ষুধার্ত তৃষ্ণার্ত আন্দোলনকারী ছাত্র জনতাকে পানি পান করাতে পানির বোতল হাতে নিয়ে এগিয়ে আসেন মুগ্ধ। পানি লাগবে, পানি লাগবে, তার এই স্লোগানে আজও সবার কানে বাজে। পেটোয়া বাহিনী নির্মম গুলিতে শহীদ হন মুগ্ধ। এ ধরনের হাজারো তাজা প্রাণীর বিনিময়ে অর্জিত হয় নতুন স্বাধীনতা। পালিয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার দোসর ও শত্রুরা। ছাত্র জনতার এই অভ্যুত্থান নতুন বিজয়ের স্বাদ এনে দেয়। আমরা ভুলবো না তোমাদের, হে আবু সাইদ, মুগ্ধ সহ বীর সেনানীরা। তোমাদেরকে লাখো কোটি সালাম এবং শ্রদ্ধা। আমরা তোমাদের ভুলবো না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এদেশের মানুষ তোমাদেরকে
শ্রদ্ধা ভরে স্মরণ করব, ওনাদেরকে সালাম